আমার নবীজি বলে ফাতেমা আজকে তোমাকে আমি দেওয়ার জন্য এসেছি, তোমার কাছ থেকে নেওয়ার জন্য আসি না, তোমার কাছ থেকে খাওয়ার জন্য আসি না, তোমার কাছ থেকে পান করার জন্য আসি না, আজকে আল্লাহ তোমাকে দিয়েছে তাই দেওয়ার জন্য এসেছি। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ও গো আব্বা জান আমার আল্লাহ আমাকে কি দিয়েছে? আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে আমার আল্লাহ তোমাকে দুইটা জিনিস দিয়েছে। এক নম্বর হলো তোমার জন্য জবের আটা বরাদ্দ করেছে, দ্বিতীয় নম্বর হলো তোমার জন্য আল্লাহ তাসবিহ তাহলিল দিয়েছে। দুটোর মধ্যে তুমি একটা বেছে নাও। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে জগতের খাবার এখন খাইব, আগামী কালকে ভুলে যাব, অতএব আব্বা জান আমার জগতের খাবারের দরকার না, আমার আখিরাতের জন্য তাসবিহটাই জরুরি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না জগতের মধ্যে খাবার চাইলেন না, জগতের মধ্যে চাউল চাইলেন না, জগতের মধ্যে জবের আটা চাইলেন না, জগতের মধ্যে আমার আল্লাহ তাসবিহ তাহলিল করে আপনার নিজের মনকে আপনার ফ্রি করলে। এরে আমার বাবাজি ভাইরা আজকে আমাদের জন্য পণ নেওয়াটা হলো হালাল, আর আপনার পণ নেওয়াটা হলো আমাদের জন্য হারাম, আর মোহরানাটা দেওয়াটা হলো আমাদের জন্য হারাম। কিন্তু বাবাজি ভাইরা পণটা হালাল কিন্তু পণটা হচ্ছে হারাম। এই পণটা আমরা হালাল মনে করে আগে পণের গল্পটা করি, আর মোহরানাটা আমাদের জন্য প্রযোজ্য, এই মোহরানাটাকে আমরা পরে করি। এই আপনাদের বুঝাতে চাইলাম যে জগতের মধ্যে মানুষ এমন একটা জায়গায় ঢুকে গেছে যে হালালটাকে হারাম মনে করে আর হারামটাকে হালাল মনে করে। যেই জায়গায় আমার দয়ার নবী যাইতে বারণ করেছে ওই জায়গাটাকে আমরা যাওয়ার জন্য ওই জায়গায় যাওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে গেছি। যেই জায়গাটায় যাওয়ার জন্য বলেছে ওই জায়গাতে মোরা যাইতে চাই না। আমার নবীজি বলেছে বান্দারে ও আল্লাহর বান্দা শোনো, তোমার মন যখন খারাপ হইবে তোমার কোনো জায়গায় যাওয়ার দরকার না, তুমি মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে তোমার মনের কথা একমাত্র আল্লাহকে বলো। কারণ তোমার মনের ব্যথা বেদনা যন্ত্রণা কেউ দূর করতে পারবে না, যে দূর করবে সে একজন, সে হলো আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো, তোমার মনের ব্যথা বেদনা দূর হয়ে যাবে। আজকে আমাদের মনে যখন টেনশন হয়, আজকে বিবির কাছ থেকে যখন আঘাত পায়, আজকে যখন আমরা সন্তানের কাছ থেকে আঘাত পাই, আজকে যখন বন্ধু বান্ধবের কাছ থেকে আঘাত পায়, মসজিদে যাই না, মাদ্রাসায় যাই না, আজকে চায়ের দোকানে যাইয়া এক হাতে সিগারেট আর এক হাতে চা, আর মনে হয় কবি গুরু হইয়া চেয়ারে বসে বসে যেন টেনশন ফিল করি। চায়ের দোকানে এক হাতে সিগারেট আর এক হাতে চা ধরে মনে হয় যে কবি গুরু, একবারে বুঝলেন বিশাল টেনশন। কিন্তু ওই করে কি টেনশন দূর হবে বাবা? টেনশন দূর হবে না। টেনশন একমাত্র দূর করতে পারবে আমার আল্লাহ। অতএব আল্লাহর শরণাপন্ন হন। এই জন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলে বান্দারে তোমরা ধৈর্য অবলম্বন করো সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। যারা ধৈর্য অবলম্বনকারী হয়, যারা ধৈর্য অবলম্বনকারী হয় আমি আল্লাহ তাদের সঙ্গী হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার বাবাজি ভাইরা আজকে আমরা ধৈর্য অবলম্বন করব। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে আসিয়া আমার নবীজি শুধুমাত্র ধৈর্য ধারণ করতে। আমার নবীজি যখন ইসলাম প্রচার করতে গিয়েছে কত কাফেরেরা পাথরের আঘাত করেছে, কত কাফেরেরা আমার নবীজিকে আপনার নবীজির প্রতি অত্যাচার করেছে। আমার আল্লাহ বলেছে হাবিব গো একবার শুধুমাত্র দোয়া করে দাও, আমি দুনিয়া রাখবো না, ধ্বংস করে দিব। আমার নবীজি ধৈর্য ধারণ করে বলেছে আল্লাহ আজকে এরা আমাকে চেনে নাই বলে আজকে পাথরের আঘাত করেছে, আজকে চেনে না বলে আজকে আমার প্রতি অত্যাচার করেছে। আল্লাহ গো জগতের মধ্যে আমার আসার একটাই মাকসাদ ইসলামের প্রচার ও প্রসার করা। আজকে তারা যখন জানতে পারবে আমি আখিরি পয়গম্বর, আমি ইসলামের বাণী প্রচার করার জন্য এসেছি, আমার কালেমা যেদিন পড়ে নিবে তারা সেদিন আর পাথর মারবে না।
আজকে যেই নবী আখেরি পয়গম্বর, আজকে ওই নবী যদি ধৈর্য ধারণ করে 63 বছর জীবন যাপন করতে পারে, আমরা কেন ধৈর্য ধারণ করতে পারি না? আমার আল্লাহ তাবারাক তাআলা আমার নবীজির ব্যবহার চরিত্র আখলাকে খুশি হইয়া আমার আল্লাহ আমার নবীজিকে বলেছিলেন, হাবিব বলো বলো তুমি কি চাও, বলো বলো তুমি কি চাও, বলো বলো তুমি কি চাও। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, 1000 বার নয়, 2000 বার নয়, 70,000 বার জিজ্ঞাসা করেছিল, হাবিব তুমি কি চাও বলো বলো। আমার নবী একটাই কথা বলেছিলেন যে আমার উম্মত উম্মতিকে মাফ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। ও বাবা রে ভাইরা, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 40 বছর বয়সে বিবাহ করেছিলেন। ওই সময় আমার দয়ার নবী মায়ার নবী 70টা উট দিয়া মোহরানা আদায় করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সময় যদি 70টা উট দিয়া যদি মোহরানা আদায় করে, আজকে আমরা যখন আমাদের সন্তানদের বিবাহ, যখন কোন সন্তান কোন কন্যা সন্তানের সঙ্গে দিই, তার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য কতটা উটের সমতুল্য টাকা দিয়ে মোহরানা আদায় করতে হবে। আজকে জগতের মধ্যে আমাদের নারীদের সম্মান আমার নবীজি বাড়িয়ে দিয়ে গেছে। আজকে নারীদের পায়ের তলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দিয়ে গিয়েছে। আপনি বলবেন কেমন করে? আজকে যে নারীরা বেপথে চলে, আজকে যে নারীরা বেপরদায় চলে, যদি তারা জানতো আমার নবী আমাদের শান ও মান এত উঁচু করেছে, তারা শিকল দিয়ে নিজের শরীরটাকে ঢেকে রাখতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমার মা বোনেরা, আজকে আমার নবীজি বলে দিয়েছে সন্তানের জান্নাত পিতা মাতার পদতলে, অতএব ওই পায়ের তলে জান্নাত আমার আল্লাহ দিয়ে দিয়েছে। আরে আমার মা, নিজেকে পর্দার সহিত তুমি চালাও, কারণ আমার নবীজি বলে দিয়েছে নারীরা 3টা কারণে জাহান্নামী বেশি হবে। 1 নম্বর কারণ হলো স্বামীর কথার অবদ্ধ হয়ে চলবে, 2 নম্বর কারণ হলো তারা গীবতের পথে চলবে, 3 নম্বর কারণ হলো তারা বেপরদায় চলবে। এই 3টা কারণের জন্য আজকে নারীরা জাহান্নামী বেশি হবে। আজকে 100-র মধ্যে 99% নারীর মধ্যে এই 3টা গুণ দেখা যায় না? দেখা যায় না? এই 3টা গুণ দেখা যায়। আরে আমার বাবা যে ভাইরা, অতএব যখন নারী কন্যা, যখন নারী পুরুষের বিবাহ দিতে যাবে, আজকে 1000 5000 একটা করিয়েন না, আজকে আপনি 5 লাখ টাকা করিয়েন না। সব সময় চেষ্টা করবেন মোহরানাটা যেন বেশি হয় আর পণটা যেন কম হয়, কারণ পণ চেয়ে নেওয়া যাবে না। যদি আপনার শ্বশুর আপনাকে পৃথিবী দিয়ে দেয়, নেওয়া যাবে, অসুবিধা না। যুবক ভাইরা, আমার বাবা যে ভাইরা, আমার
আমার নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। বিবাহ করার পরে রাত্রিবেলা আমার খাদিজার জান মুবারকের উপরে মাথা দিয়া আমার নবীজি যেন গল্প করতেছে, আমার খাদিজা যেন নবীজির মাথা মুবারকটা নেড়ে দিচ্ছে। আমার নবীজি বলেছে জগতের মধ্যে স্বামী আর স্ত্রী যারা থাকবে, স্বামী দিনের বেলা কাজকর্ম করে রাত্রিবেলায় বিছানায় ঘুমায় থাকবে, আর স্ত্রী যদি একবার পাটা টিপে দেয়, মাথাটা যদি টিপে দেয়, স্বামী যদি সন্তুষ্টিত হয়ে যায়, আল্লাহর দরবারে যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে দেয়, আমার দয়ার নবী বলেছে ওই নারীর জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার স্বামী যদি খুশি হয়ে যায়, সারা জীবন ইবাদত করলা, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর তোমার স্বামী যদি নারাজ হয়ে যায়, যতই ইবাদত করো না কেন আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির মাথা মোবারকটা নাড়ছে, আমার নবীজি যেন ঘুমায় গেছে। আর আমার নবীজি যখন ঘুমায় গেছে, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও যেন বাবা ঘুমিয়ে গেছে। মধ্যরাত্রি হয়েছে, আমার নবীজি আমার খাদিজার ঘর থেকে যেন বাইরে চলে গেছে। মধ্যরাত্রিতে আমার খাদিজার ঘুমটা ভেঙেছে। ডান দিকে হাত দেয় নবী না, বাম দিকে হাত দেয় নবী না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার রাজপ্রাসাদে খোঁজাখুঁজি করতে আরম্ভ করে দিয়েছে। কোথায় গেল, কোথায় গেল নবী আমার, কই নবীকে দেখা যায় না। আমার খাদিজা এই জন্য পাগল হয়ে গেছে যে আমার নবীর সঙ্গে বিবাহের আগে আরো 3টা বিবাহ হয়েছিল। ওই 3টা স্বামী তার জগতের মধ্যে বেঁচে ছিল না, 3টা স্বামী ইন্তেকাল করেছিল। আর ওই 3টা স্বামীর সম্পদ খাদিজা পেয়েছিল। তিনার বাবার নাম ছিল খাওয়াইলিদ, ওই খাওয়াইলিদের সম্পদের মালিক ছিল খাদিজা। 4টা সম্পদের মালিকানা নিয়ে আমার নবীজিকে বিবাহ করেছিল। আমার নবীজিকে বিবাহ করার পরে রাত্রিবেলায় যখন আমার নবীকে বিছানায় পাইলেন না, খাদিজা চমকে গেলেন, বুকটা যেন ধড়কে উঠল যে নবী নাই, নবী নাই। তবে কি আমার নবীকে আর পাওয়া যাবে না? সারা রাত প্রসাদ খুঁজলেন, রাজপ্রসাদ খুঁজে পাওয়া গেল না। শুভে সাদেকের সময় হালকা সকাল, হালকা অন্ধকার, বাড়ির বাইরে বেরিয়ে গেছে। যেই খাদিজা জীবনে কোনোদিন খালি পায়ে বাইরে যায় না, খালি পায়ে যাওয়া দূরের কথা, তার কাজের লোকের অভাব ছিল না, জীবনে বাইরে যাওয়ার প্রয়োজন তার হয় না। কিন্তু আমার নবীর টানে বাড়ি থেকে বাইরে হয়ে গেছে। বাড়ি থেকে বাইরে হয়ে যাওয়ার পরে বন জঙ্গলে আমার নবীজিকে খোঁজে, কোথাও যেন খুঁজে পাওয়া যায় না। যখন কোথায় খুঁজে পাওয়া গেল না, খাদিজা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে যেন রাজপ্রাসাদের দিকে আসতেছে। হঠাৎ করে দেখতেছে যেন একটা পাহাড়ের উপরে আমার নবীজি সেজদায় রত হয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খাদিজা ওই পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু পাহাড়ে উঠতে পারে না। কেননা খাদিজা জীবনে কোনোদিন পাহাড়ে উঠে না, পাহাড়ে কেমন করে উঠতে হয় তাও জানে না। কারণ পাহাড়ে সিঁড়ি থাকে না, পাহাড়ে ওঠার জন্য লিফট থাকে না, পাহাড়ে ওঠার জন্য রাস্তা থাকে না। খাদিজা অনেক চেষ্টা করলে কিন্তু কোনো মতে পাহাড়ের উপরে উঠতে পারে না। খাদিজা চিন্তা করে, আল্লাহ গো, আমি যদি হামাগুড়ি দিয়ে পাহাড়ের উপরে উঠতে যাই, উঠতে পারি কিনা একবার দেখি। হাঁটু পাড়া দিয়ে কহিনার ভরে টান দিয়ে যেন পাহাড়ের উপরে উঠেছে। ওঠার পরে আমার নবীজিকে ডাক দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, সারা রাত খোঁজাখুঁজি করে পেরেশান হয়ে গেছে। খাদিজার আওয়াজ যখন শুনেছে, আমার নবীজি সেজদা থেকে মাথাটা উঠিয়েছে। ওঠানোর পরে খাদিজাকে ডাক দিয়ে বলে, খাদিজা আজকে তুমি পাহাড়ে কেন? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিবাহের রাত্রিতে স্বামী যদি ঘরে না থাকে, বিবাহের রাত্রি যদি স্বামীকে পাওয়া না যায়, পৃথিবীর মধ্যে এমন কোন বিবি আছে যেই বিবির স্বামী ছাড়া আরামে বিছানায় ঘুমাবে? ও ভাই আমার প্রাণের স্বামী, এর আগে আমি 3টা স্বামী হারিয়েছি। আমার মনে বড় একটা ভয় আছে, এই জন্য আপনাকে খোঁজাখুঁজি করতেছি। নবী আমার বলে, খাদিজা আমাকে নিয়ে তুমি চিন্তা করিও না, টেনশন করিও না। কারণ হইল আমি নবী ইসলামের প্রচার ও প্রসারের জন্য আমি কত কাজে বাইরে যাইতে পারি। আজকে থেকে তোমাকে বলে দিলাম, জীবনে কোনোদিন আমাকে খোঁজার জন্য বাড়ি থেকে বাইরে আসবে না। এটা হলো আমার
নবীর শিক্ষা, এটা হলো শরীয়তের শিক্ষা। স্বামী যদি বাড়িতে না আসে, চায়ের দোকানে বসে আছে, বিবি চায়ের দোকানে ডাকতে যেতে পারবে না। কারণ হইল মায়েরা বাড়িতে থাকবে, পর্দার সহিত থাকবে, বেপরদাই থাকবে না। আজকে আমরা বিবির সঙ্গে স্বামীর সঙ্গে ইয়ারকি করি না, আজকে ইয়ারকি করলে দেওরের সঙ্গে করি। কারণ আমরা মনে করি দেওরের সঙ্গে ইয়ারকি করা হলো জায়েজ, আর স্বামীর সঙ্গে ইয়ারকি করা হলো হারাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটাই তো মনে করি, এই জন্য স্বামীর সঙ্গে ইয়ারকি করি না, দেওরের সঙ্গে ইয়ারকি করে। আমার মা বোনেরা, ভাইরা, বাপজিরা, কোন এক কবি বলেছিলেন যদি জানতো দেওরের সম্মুখে গেলে দেওর কোন নজরে ভাবিকে দেখে, তাহলে যদি জানতো জীবনে কোনোদিন ওই দেওরের সম্মুখে ভাবি কোনোদিন আসতো না। আজকে কয়েকদিন আগে বলেছিলাম যে স্বামীর সঙ্গে ইয়ারকি করা হলো যায়, কারণ স্বামীর সঙ্গে ইয়ারকি করলে স্বামী আর স্ত্রী যদি একবার হাসি দিয়ে দেয়, আমার আল্লাহ বলে ওই স্বামী আর স্ত্রীকে একটা মাকবুল হজের সব দান করে দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবিকে বললো স্বামীর সঙ্গে ইয়ারকি করা যায়, স্বামীর সঙ্গে ইয়ারকি করবে। জালসায় শুনেছে যে স্বামীর সঙ্গে ইয়ারকি করা যায়, ইয়ারকি করলে নেকি পাওয়া যায়। পরের দিন বাড়িতে গেছে, 11টার সময় স্বামী ইন করে বেশ একটা প্যান্ট শুট লাগিয়ে বের হচ্ছে বাড়ি থেকে, আর বিবি বুঝলেন এক বালতি পানি স্বামীর গায়ে ছিটিয়ে দিয়েছে। যেমনই ছিটিয়ে আমি এক চড়। বলছে মৌলভী সাহেব তো বলে ইয়ারকি করলে নাকি পাওয়া যায়, নাকি স্বামী খুশি হয়। তা আমি তো বেজার হয়ে গেল। মৌলভীর কাছে এসে বলছে মৌলভী সাহেব আপনি বলেন ইয়ারকি করলে নাকি পাওয়া যায়, তা আমি তো মার খেলাম। বলছে কি করেছে? বলে এক বালতি পানি ছিটিয়েছে। বলে এটা কি মাস? বলে এটা মাঘ মাস। আরে খেপে, মাঘ মাসে এমনিতেই একজন 7 দিন ধরে গোসল করে না, 7 দিন ধরে এমনি গোসল করে না, তুই এক বালতি পানি মারে তোকে আরো মারে নিয়ে তোর কপাল। ইয়ারকি করার একটা সময় আছে রে বাবা। স্বামী কাজ ও কর্মের টেনশনে থাকে, একটা পরিবারকে পরিচালনা করা কত যে কষ্ট করে এটা একমাত্র স্বামী জানে, দ্বিতীয় কেউ জানে না। এই জন্য ইয়ারকি করারও একটা সময় আছে। এখন স্বামী সারাদিন আপনার জমিতে পানি দিয়ে আসলো, কোদাল কবিয়ে আসলো, এখন কোদাল ঘাড়ে করে নিয়ে বাড়িতে ঢুকলো, আর ঢুকার পরে বলছে বিবি এক গ্লাস পানি দাও। আর বিবি যদি আর কি করে বলে কেমন লাগলো, ও বাড়িতে থাকবে যে রাখবে না। আর কি করার একটা সময় আছে। আমার মা বোনেরা, তোমরা হলে খাদিজার যা, অতএব খাদিজার জীবনী থেকে, ফাতেমার জীবনী থেকে তোমরা শিক্ষা নিয়ে নাও। স্বামীকে কি করে ভালোবাসা দিতে হবে, পরিবেশ কেমন করে তৈরি করতে হবে, সন্তানদের কেমন করে লালন পালন করে বড় করতে হবে, আল্লাহর উপাসনা ইবাদত কেমন করে করতে হবে। আজকে আমার নবীজি বললেন খাদিজা আজকে থেকে তোমাকে বললাম জীবনে কোনোদিন আমাকে খোঁজার জন্য আসবে না, জীবনে কোনোদিন আমাকে তুমি দেখার জন্য আসবে না। আমার যখন কাজ সমাপ্ত হয়ে যাবে আমি নিজেই বাড়িতে চলে যাব, তোমার আসার কোনো দরকার লাগবে না। যেমন এই কথা বলা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো কথা দিলাম আজকে থেকে আপনাকে খোঁজার জন্য আর বাইরে যাব না। এই বলে আমার খাদিজা দ্বন্দ্বা ঈমান হলেন। দ্বন্দ্বা ঈমান হওয়ার শব্দের অর্থ হলো দাঁড়িয়ে যাওয়া। যেমনই দাঁড়িয়ে গেছে খাদিজা যেন আহা করে উঠেছে। আমার নবীজি বললেন খাদিজা কি হয়েছে বলো বলো, তোমার মুখ দ্বারা শব্দ কেন বার হইল? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যখন পাহাড়ের উপরে হামাগুড়ি দিয়ে কহিনার ভরে হাঁটুর ভরে যখন উঠেছি, ছোট্ট ছোট্ট পাথর কাঁকর গুলোতে আমার হাঁটু আর কহিনাটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, যেন আপনার ঝাঁঝরা হয়ে গেছে, ওই জায়গায় একটু আঘাত লেগেছে, এই জন্য আমি আওয়াজ করেছি। নবী আমার বললেন কোন জায়গা? আমার খাদিজা ওই ক্ষত বিক্ষত জায়গাগুলো দেখালে আমার নবীজি নিজের থুতু মুবারক লাগিয়ে দিলেন। খাদিজা বলেছিলেন খোদার কসম করে বলি, আমার নবী যখন ওই ক্ষত বিক্ষত জায়গায় নিজের থুতু মুবারক লাগিয়ে দিলেন, ওই জায়গায় ব্যথা বেদনা যন্ত্রণা থাকা তো দূরের কথা, ওই জায়গাতে ক্ষত বিক্ষতের দাগ পর্যন্ত ছিল না। আমার বাবাজি ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গা থেকে বাড়িতে আসলে সকাল
বেলা আমার নবীজি যখন পথ দিয়া রাস্তা দিয়া যখন খাদিজার বাড়িতে আসতেছে, মক্কার মানুষেরা বলতেছে, দেখ রে দেখ, আজকে মোহাম্মদের বাপ নাই, মা নাই, আজকে মোহাম্মদের দাদা না, আজকে মোহাম্মদের নানা নাই, নানি না, তার জগতে কেউ নাই, তার সম্পদ নাই, জমিনে জায়গা না। আজকে খাদিজাকে বিবাহ করে সম্পদের মালিকানা নিয়েছে, আজকে খাদিজাকে বিবাহ করে রাজপ্রাসাদ হাতিয়ে নিয়েছে, আজকে খাদিজাকে বিবাহ করে আজকে খাদিজার সকল সম্পদের মালিক হয়েছে। আমার নবীজি আল্লাহর দরবারে চোখ দুটোকে উঠে বলে, আল্লাহ, আজকে যদি আমার দাদা আব্দুল মুত্তালিব বেঁচে থাকতো, মক্কা নগরের মানুষের এই কথা বলার ক্ষমতা থাকতো না। আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, মক্কার মানুষের দ্বারা এই কথা বলা সম্ভব হতো না। অতএব আল্লাহ, আমার কি সম্পদ ছিল না? আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওনারও কিন্তু বাবা সম্পদ ছিল, কম ছিল না। কারণ হইল মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কিন্তু একমাত্র কন্যা আব্দুল ওয়াহাব জোহরীর ছিলেন। সমস্ত সম্পদ আমিনা পেয়েছিলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সমস্ত সম্পদ আমার নবী পেয়েছিলেন। আমার নবীজিও অনেক সম্পদের মালিক ছিলেন, কিন্তু আমার নবীজি সমস্ত সম্পদ গরিব এতিম মিসকিনের মধ্যে বিলি বন্টন করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার নবীজি বলে, আল্লাহ গো, আজকে আমার দাদা আমার আব্বা বেঁচে থাকলে আজকে এই কথা তারা বলতে পারতো না। আমার নবীজি গুটি গুটি পায়ে খাদিজা রাজপ্রাসাদে গিয়া একটা ঘরের মধ্যে যেন ডুকরে ডুকরে কাঁদে। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি এইভাবে কাঁদে, আপনার কান্না আমার সহ্য হয় না, আমি সহ্য করতে পারি না। নবী গো, আপনার চোখে পানি দেখলে আমি খাদিজা আমার কলিজা যেন আমার কলিজা যেন ফেটে যায়। নবী আমার বলে, খাদিজা, এই কান্না বন্ধ হবে না, হবে না, যতক্ষণ পর্যন্ত তোমার বিয়ের সময় যে শর্ত দিয়েছিলাম ওই শর্ত যতক্ষণ পর্যন্ত পালন না করবে। খাদিজা বললেন, হুজুর গো, কি এমন শর্ত? বলে, খাদিজা, তুমি কি পারবা না? পারবা না। আজকে তোমার সমস্ত সম্পদ, সমস্ত জমি জায়গা, সমস্ত রাজপ্রাসাদ, সমস্ত মণিমুক্তা হীরা দানা, সমস্ত টাকা পয়সা তুমি কি ফকির মিসকিনের মধ্যে দান করতে পারবা না? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার রাজপ্রাসাদ সয় সম্পত্তি দূরের কথা, আজকে যদি আপনি বলেন আমি খাদিজা আমার সমস্ত শরীরের চামড়াগুলো ছিলিয়া আপনার পায়ের তলে বিছায়া দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। আর দেখে আপনার মজেজা ভাগবতী হয় খাদিজা, সঁপে দিল নবী আজীবন আর মরণ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। আমার নবীজি বললেন, খাদিজা, সমস্ত সম্পদ গুলো দান করে দাও। আমার খাদিজা সমস্ত সম্পদ ফকির মিসকিনের মধ্যে দান করে দিলা। একটা জীর্ণ কুটিরে খেজুর গাছের ছাউনিতে আপনার যেন বসবাস শুরু করলে। আজকে আমরা কত সুন্দর বিছানায় ঘুমাই, কিন্তু আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে নিয়ে যখন খেজুর গাছের পাতা দিয়ে ছাউনি তৈরি করলে, খেজুর গাছের ছাল দিয়া যেন আপনার বিছানা তৈরি করলে, খেজুর গাছের ছাল দিয়া বালিশ তৈরি করলে। আমার নবীজি বলে, খাদিজা, আজকে তোমার বাপের বাড়িতে অট্টালিকা সম্পদ পাওয়ার পরে কত শান্তিতে তুমি বসবাস করেছ, আজকে আমি নবী তোমাকে সেই শান্তি দিতে পারি না। খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কথা বলে
আমাকে লজ্জিত করবেন না, কেননা আমার আব্বা জানের সম্পদ পাইয়া যতটা খুশি হইয়া জীবন যাপন করেছি তার চাইতে 1000 গুণ বেশি খুশি আপনার জীর্ণ কুটিরে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার চাইতে 1000 গুণ বেশি খুশি আপনার জীর্ণ কুটিরে পেয়েছি। বাবারে ভালোবাসা যদি থাকে দিলে অন্তরে অট্টালিকার প্রয়োজন হয় না, জীর্ণ কুটিরে শান্তি পাওয়া যায়। আর এখনকার বর্তমানে ভালোবাসা অভাব যখন দরওয়াজায় এসে দাঁড়ায়, ভালোবাসা জানালা দিয়ে পালাই। কথা বুঝলেন না? কিন্তু আমরা মুখে খুবই বলি আই লাভ ইউ 2 3 4 5 6 7 8 9 10 11 12। আবার তো এখন আই লাভ ইউ নতুন আপনার ট্যালেন্ট উঠেছে, বলছে আই লাভ ইউ, তো বলছে আই লাভ ইউ 2, আরেকজন বলছে আই লাভ ইউ আনলিমিটেড। জি, এর কোনো শেষ নাই, লিমিটেড নাই, বুঝতে পারলেন না? তো বাবাজি ভাইরা, আমাদের এখন বর্তমানে এই পরিস্থিতি, আমরা শুধু ভালোবাসি ভালোবাসি মুখেই বলি, কিন্তু অন্তরে মহব্বত নাই। বাবা আজকে ইসলামের জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত সম্পদ দান করে দিলেন। আজকে যে জালসা আপনারা সাজিয়েছেন এটাও আজকে মসজিদের উন্নতি কল্পে নাকি বাবা? মসজিদের উন্নতি কল্পে। বেরাদার, আজকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য সমস্ত রাজত্ব দান করে দিয়েছে। আজকে 5টা ভাইকে আমি বলবো 5000 করে টাকা এই খোদারঘর মসজিদে দিয়ে যাবেন। 5টা ভাই আমার তাড়াতাড়ি করে জলদি করে জীবন ইনশাআল্লাহ হবে। এই দেখেন আমরা জীবনী করাই লোক, কারণ আপনাদের আশেপাশে এদিকে ওদিকে শুধুমাত্র দেখবেন যে হ্যাঁ আমি আসছি। আর যদিও মনে করেন যে জীবনে শুনে পেট ভরল না, তো মোবাইলে শুধু একবার পিয়ারুল ইসলাম বলবেন তা 1000 ওয়াজ চলে আসবে। এখন তো ইন্টারনেটের যুগ নাকি বলেন? জি, তো বাপজি আমার 5টা বাপ আমার 5000 করে টাকা খোদারঘর মসজিদে আপনি একটু টুকটুক করে জলদি করে নিয়ে চলে আসেন। আজকে সীমিত একটু কালেকশন করার পরে যেহেতু উদ্দেশ্য মসজিদ উন্নতি করবে, তো সেই উদ্দেশ্যেই আজকে একটু কালেকশন করে আবার ওয়াজ শুরু হবে। 5টা ভাই আমার 5000 টাকা করে টাকা একটু জলদি করে নিয়ে আসে। কারণ হইল খোদারঘর মসজিদ আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম ওই কাবা ঘরকে পাথর দিয়ে তৈরি করেছিলেন। আজ পর্যন্ত তিনাদের নিশানা আছে। আমার আল্লাহ তাবারাক তাআলা বলেছিল, হে ইব্রাহিম আলাইহিস সালাম শুনে না, আজকে তোমাকে এই মসজিদ বানানোর জন্য আমি হুকুম দিলাম, আজকে তোমার হাত দিয়ে বানায় নিলাম। কাল কিয়ামতের দিনে এই মসজিদ বানানোর জন্য তোমাকে উঁচু মাকাম দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মসজিদে সবার দান করার মতো ক্ষমতা থাকে না, দিব মনে করলেও দেওয়া হয় না। যার তকদিরে যার নসিব আছে সেই একমাত্র দিতে পারবে। বাবারে একটা মসজিদে একটা ইট দিলেও কিয়ামত পর্যন্ত ধরা থাকবে। আজকে এই মসজিদ মাদ্রাসা একমাত্র ধ্বংস, কিয়ামতের দিন হবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। বড় বড় পাহাড় পর্যন্ত তুলোর মতো উড়বে, কিন্তু মসজিদ মাদ্রাসা ধ্বংস হবে না। আল্লাহ বলবে, মসজিদ মাদ্রাসা তোমরা কেন ধ্বংস হও না? মসজিদ মাদ্রাসা বলবে, আল্লাহ গো, আমরাকে যারা সময় দিয়ে, শ্রম দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, ইট দিয়ে, বালি দিয়ে, সিমেন্ট দিয়ে, টালি দিয়ে আজকে যারা আমাকে সাজিয়েছে, বানিয়েছে, আজকে তাদেরকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দিবা ততক্ষণ পর্যন্ত আমরা ধ্বংস হব না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা টাকাও যদি মসজিদে দেন ওটাও কিয়ামত পর্যন্ত ধরা থাকবে। বাবা 5টা ভাই আমার 5000 করে হবে না? একটু তাড়াতাড়ি করে আসেন না। হ্যাঁ, 5টা ভাই আমার একটু তাড়াতাড়ি করে আসবেন। নামটা একটু লিখিয়ে দিয়ে যাবেন, নামটা একটু বলে দিয়ে যাবেন। মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না, মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। যারা একটু ধনী হয়েছে তাদের আত্ম অহংকারটা বেশি একটু আছে। আমার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন জিবরিল আলাইহিস সালাম মানব রূপে, মানুষ রূপে। আসার পরে পড়তেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গুটি গুটি পায়ে যাইয়া বলছে, বান্দারে তোমাকে এর আগে তো এখানে কোনোদিন দেখি নাই, আল্লাহর প্রশংসা করো। কারণটা কি? বলে আমি আল্লাহর প্রেমিক, আমি আল্লাহর প্রশংসা করি। বলে শুনতে খুব ভালো লাগে, আরো একবার প্রশংসা করো। জিবরিল আমিন বলতেছে, আমি এতক্ষণ আমার জন্য করছিলাম, এবার আপনি বলছেন যে, এবার আপনি যেহেতু বলছেন সেহেতু আপনার ইচ্ছায় হবে, এবার আমি আল্লাহর প্রশংসা করব, এর জন্য কিছু দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, কি নিবে? বলে আপনার যত উট, দুম্বা, ছাগল, ভেড়া আছে সবকিছুই দিতে হবে। বলে দিলাম। বঘুমন্ডল, সুবহানাল্লাহ, বঘুমন্ডল এই দেখেন 700 টাকা দান করেছে, যে আশায় জানিয়াতে করেছে দান। আর দানকে কবুল করো ওগো রহমান।
এই দেখেন নওদাপাড়া থেকে মিলনের মা সুবহানাল্লাহ, আগে মিলন 1200 টাকা দিল, মিলনের মা আবার 1000 টাকা দিল সুবহানাল্লাহ জাযাকাল্লাহ। দেনে वाला দেয়, দেখনে वाला দেখে, খানে वाला খায়, দেখনে वाला দেখে। কি বলেন? টাকা থাকলে শুধুমাত্র দেওয়া হয় না, রাগ করেন না বাবা, দেওয়ার জন্য একটা মানসিকতার প্রয়োজন হয়। এই আমার বাবা যে ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম বলে তুমি জালিবালা, কিন্তু আল্লাহর প্রশংসাটা শোনাও। এবার আগেকার মানুষেরা বলতো লেও তো হয়ে গেল নাকি, হ্যাঁ, দলিলের দরকার ছিল না, স্ট্যাম্প পেপারের দরকার ছিল না, থানা প্রশাসনের দরকার ছিল না। আর এখন একটা জমি 70 বার রেজিস্ট্রি করার পরেও থানায় যায় বিচার করতে হয়। কথা বললেন না? কারণ মানুষের আর আগের মতো নিয়াত নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যাও তোমাকে দিলাম, পড়লেন আলহামদুলিল্লাহ। বলে আরো শোনাও। বলে এবার কি দিবে? বলে জমিগুলা লাও। বলে এবার কি দিবে? বলে দেওয়ার মতো আর কিছু নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহর বান্দা, তুমি জমি নিয়েছো, জায়গা নিয়েছো, উট নিয়েছো, দুম্বা নিয়েছো, ঘোড়া নিয়েছো, সব কিছু নিয়েছো, এগুলো দেখার জন্য একটা রাখালের প্রয়োজন আছে। বলে হ্যাঁ আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমাকে রাখাল রেখে দাও, আমাকে টাকা লাগবে না, পয়সা লাগবে না, মাইনা লাগবে না, শুধুমাত্র আল্লাহর একবার প্রশংসা শোনা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওই ইব্রাহিম আলাইহিস সালামকে টাকা দিয়েছিলেন, সম্পদ দিয়েছিলেন। জিবরিল বলেছিলেন হুজুর আপনাকে এত সম্পদ আমার আল্লাহ দিয়েছিল বলে আপনাকে পরীক্ষা করার জন্য আমি এসেছিলাম। আমি আসলে মানব নয়, আমি হলাম আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলি রে বাবা, আমার আল্লাহ তোমাকে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, সম্পদ দিয়েছে, না জানি কখন কার মাধ্যম দিয়ে তোমাকে পরীক্ষা করবে। তুমি যদি পরীক্ষায় পাস করতে পারো কিয়ামতে পার হয়ে যাবে, আর পরীক্ষায় যদি পাস না করতে পারো তোমার সম্পদ ধ্বংস হয়ে যাবে। কত ধনী দেখলাম, কত ধনীকে ফকির হতে দেখলাম না, দেখেননি? দেখেননি? দেখেছে? নদীর কুল গড়ে, নদীর কুল ভাঙে, ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় ধনী রে সে ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ ধনীকে ফকির বানাতে 1 সেকেন্ডও লাগাই না। লাগাই বাবা? বাপজি আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, টাকা দিয়েছে, আসেন না মসজিদের জন্য। আর একটা ভাই আমার 5001 টাকা, আর একটা ভাই আমার 5001 টাকা নগদ যদি না থাকে লিখিত করে দিয়ে যান, নামটা লিখেন, ওয়াদাটা করে দিয়ে যান। আজ পারবেন না কাল দিবেন, কাল পারবেন না পরশু দিবেন, যদি পরশু না পারেন 1 মাস পরে দিবেন, 1 মাস পরে না পারলে মসজিদে যেদিন কাজ শুরু হবে সেই দিন দিয়েন। আচ্ছা এত বড় অফার আর কি দিব? হ্যাঁ, যেদিন মসজিদে কাজ শুরু হবে আপনি সেই দিন দিয়েন। একটা ভাই আমার বলেন তো খোদার বান্দা যে জান হুজুর আমি 5001 টাকা দিলাম, একটা ভাই আমার শুধু নামটা লিখিয়ে ওয়াদাটা করে যান। মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, আর ছল চাতুরে যতই কর জানবে রবে শেষে, আর চলবে না সেই দিন তোমার, চলবে না সেই দিন তোমার কোন বাহানা গো তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে, আর শুধু একটা সাদা কাপড় যাবে তোমার সাথে। আর আমল ছাড়া তোমার সাথে, আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না গো তুমি ভুলে যেও না। মেহের সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন মেহের সাহেব 500 টাকা দান করেছেন, যে আশায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। সকলে একবার আওয়াজ দিয়ে বলেন আমিন। এটা আওয়াজ দিয়ে বলেন না আমিন। সুবহানাল্লাহ। এই দেখেন জিল্লার মৌলানার মা, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। এই দেখেন জিল্লা রহমানের মা, এই দেখেন 500 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। বাবারে, আর একটা বাপ আমার 5001 টাকা হইল না? একটা বাপ আমার, ভাই আমার 5001 টাকা, একজন 5000 হয়েছে, আর একটা জাহেদা তার বাবার নামে 800 টাকা।
সুবহানাল্লাহ। দেখেন জায়েদা, হ্যাঁ জাযাকাল্লাহ, জায়েদা তার বাবার নামে অর্থাৎ আব্বার নামে আর 100 টাকা দান করেছে। যে আশায় যে নিয়তে দান করেছে আল্লাহ যেন তিনার দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। মহাসিন, সুবহানাল্লাহ। এই দেখেন মহাসিন এই 200 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আর কাঁদবে পিতা, কাঁদবে মাতা, কাঁদবে রে ভাই বোন, আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন। কাঁদবে পিতা, কাঁদবে মাতা, কাঁদবে রে ভাই বোন, আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন। আর করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে, মুমিন মুমিনা গো তুমি ভুলে যেও না, হবে মাটির বিছা না গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে, আর শুধু একটা সাদা কাফন যাবে তোমার সাথে। আর আমল ছাড়া তোমার সাথে, আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না গো তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এই দেখেন সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। বেনামে 300 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। এই বাবা, আজকে যে মসজিদের জন্য আপনাদের কাছে কালেকশন করা হচ্ছে, টাকা পয়সা সিমেন্ট বালি যাবতীয় যেটা আপনি দিতে চান, এই মসজিদের জন্য আমার নবীজি চেয়েছিলাম, আমার নবীজির সাহাবীদের কাছে সকল সাহাবীরা যে যেটা পেরেছিল দিয়েছিল, কিন্তু আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে একটা সুই নিয়ে এসে আমার নবীর হাতে দিয়েছিলেন। সাহাবীরা বলেছিল, আবু বকর আজকে এই সুই মসজিদের কি কাজে লাগবে? আবু বকর বলেছিল, সাহাবীরা আজকে আমার বাড়িতে দেওয়ার মতো কিছুই ছিল না, একমাত্র সম্বল আমার সুই, এটা দিয়ে আমার ছেঁড়া কাপড় সেলাই করতাম, আজকে এটাও যদি আমার নবীজিকে না দিতাম রে, কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ জিজ্ঞাসা করত, নবী চেয়েছিল তুমি দাও না, আমি আবু বকর আল্লাহকে কি জবাব দিতাম? দেওয়ার মতো আমার কাছে একটা সুই ছিল, এটা কাজ হোক আর না হোক আমার নবী চেয়েছে, আমার নবীর কথা রাখার জন্য আমার শেষ সম্বল সুইটুকু ওটা আমার নবীর হাতে উঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বেনামে দেখেন 600 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করেন, সকলে বলেন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। যে আশায় যে নিয়তে দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করেন, সকলে বলেন আমিন সুম্মা আমিন। বাবারে 5000 টাকা একজনে দিতে পারলো না, 5টা ভাই আমার মিলিয়ে 1000 টাকা করে টাকা লিখিয়ে জানতো, 5টা ভাই আমার 1000 করে। যুবক অনেক আছো, ঈদের দিনে কোনো কাজ নাই কাম নাই, 1000 টাকার তেল ভরে শুধু ডোমকুল জলঙ্গি শুধু দৌড়াদৌড়ি করো, কোনো কাজ নাই। আজকে ওই 1000 টাকা কাজে লাগিয়ে দাও, আল্লাহর ঘর মসজিদে দিয়ে যাও। বাবা ময়েদ হোসেন এই দেখেন 500 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করেন, সকলে বলেন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন বাবা 5টা ভাই আমার, 5টা বাপজি আমার, 5 জন যুবক 1000 করে 5000 টাকা খোদার ঘর মসজিদে একটু চটচট করে আসেন না, আমি খাস করে আপনাদের জন্য একটু দোয়া করে দিয়ে যাব। 5টা ভাই আমার আসেন, একটু চটচট করে জলদি করে 5টা ভাই আমার নামটা লিখিয়ে দিয়ে তারপরে হ্যাঁ আপনাদের জন্য একটু দোয়া করে দেব। এই দেখেন কি করে বললেন, রায়পুরে বাড়ি, সুবহানাল্লাহ। এই দেখেন তার স্ত্রী এই দেখেন 500 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। রায়পুরে আমি মনে হয় জালসায় গত বছর এসেছিলাম, রায়পুর এই জলঙ্গি রায়পুর না, জি ডোমকুল রায়পুর, যাই হোক রায়পুর ঘোষপাড়া এরকম জায়গা আছে, এই সমস্ত জায়গাতে এসছি আমি জালসায়, সুবহানাল্লাহ। তো বাপজি আমার 1000 করে 5টা ভাই আমাদের নাকি একটু তাড়াতাড়ি ভাই 1000 আমাদের একটু তাড়াতাড়ি করে আসেন। প্রধান বক্তা স্টেজে চলে এসেছেন, আপনারা কেউ যাবেন না, একটু জমে জমে বসুন। মিষ্টি ভাষী বক্তা হযরত মাওলানা মিজানুর রহমান সেই বসিরহাট উত্তর 24 পরগনা থেকে
অনেকটা রাস্তা অতিক্রম করে এসেছে। জানেন যে একটা পুজো উৎসব হচ্ছে, খুব ভিড় রাস্তায়, তবুও তিনি পৌঁছেছে ঠিক টাইমে, আমাদের কথা রেখেছে এবং স্টেজও এসেছে। আপনারা যদি উনাকে সময় দেন, উনি আপনাদেরকে সময় দিয়ে ওয়াজ করবেন ইনশাআল্লাহ। আপনারা সকলে ওনার ওয়াজ শুনে যাবেন। সুবহানাল্লাহ। এই দেখেন বক্তা আমার পেছনে এসে বসে আছে, আমি জানতেই পারিনি যে হরেন যদি না দেয় তো আর কি করে বুঝবো যে যখন দেখবেন বাজারে 3-4টা ট্রেকার দাঁড়িয়ে থাকে, যার যখন সময় আছে পেছন থেকে হরে তো টাইম শেষ হয়ে যাচ্ছে আগা বলে কি বলে না, আমাকে সিগন্যালই দেয়নি, আমি বুঝতে পারিনি। যাই হোক, হ্যাঁ বেয়াদবি মাফ করবেন হযরত, জি বুঝতে পারিনি। হ্যাঁ জাযাকাল্লাহ। যাক, আমি আপনাদের যথেষ্ট সময় দিলাম, আরো একটু দিয়ে যাই। একটু একজন 1000 টাকা দিয়ে, কি নাম বললো? আসাদুল। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন আসাদুল ভাই আমার 1000 টাকা দাদা, জোরে বলে জিন্দাবাদ। হ্যাঁ সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। ইরান মন্ডল 500 টাকা নগদ, পরে 500 টাকা, মানে 1000 টাকা। ইরান মন্ডল পরে 1000, এখন 500। সুবহানাল্লাহ, 1500 টাকা। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। 500 টাকা লস হয়ে গেল নাকি যে 1500 টাকা ইরান মন্ডল যে যে নিয়াতে করে গেল দান, দানকে কবুল করো ওগো রহমান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর 3টা ভাই আমার আসেন তো 1000 করে, 2টা হয়ে গেল, আর 3টা একটু চটচট করে তাড়াতাড়ি করে আসেন, জলদি করে। যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, ফুল যেমন হবে খুশবু তো তেমনই হবে নাকি বলে, গোলাপের ফুলের সেন্ট গোলাপি দিতে পারবে, পদ্ম ফুলে পারবে না। এই জন্য বলছে যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোহরা, এঁকেছি সে ফুল মোহরা মনেরই কাবায়, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, যার নাত পেশ করে খোদ খোদা তালা, কবি আর কবি গাতে শত সুরের মালা, তার প্রেমে পাগল আমি, তার প্রেমে পাগল আমি, কেঁদে যে বেড়ায়, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়। ওগো আমার আনসার ভাই তুমি কোথায়, হাবিবে খোদা তিনি নবী কামলি ওয়ালা, হাবিবে খোদা তিনি নবী কামলি ওয়ালা, তার প্রেমে পাগল আমি খুঁজে যে বেড়াই, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়।